আগ পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত তার জীবনীতে কি ঘটেছিল, সেখান থেকে আমাদের শিক্ষা কি, এ সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরুতেই আমি বলেছি আমাদের নবীর জীবনীটি আমি 3টি পর্বে শেষ করতে চেয়েছি। প্রথম পর্বটি হবে আজ, দ্বিতীয় পর্ব হবে পরের জুমায়, তার পরের জুমায় আমরা জীবনী শেষ করে দেব, এবং চতুর্থ আরেকটি জুমায় আমরা পুরো জীবনী থেকে কি কি শিখলাম এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আফসোসের বিষয় হলো, এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সবার বাড়িতে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফিটা, জীবনীটা আমাদের বাড়িতে, অধিকাংশের বাড়িতে নাই। আমাদের উচিত, এটা এখন বাংলা বের হয়েছে, বাংলা জীবনীটা নিয়ে আমাদের সকলেরই রাখা দরকার, এবং প্রত্যেক দিন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা করে পড়ে পড়ে হলেও তার জীবনী আমাদের পড়ার দরকার। আপনারা কি মনে করেন? আমাদের নবীর জীবনী আমাদের পড়ার দরকার আছে নাকি নাই? এই জন্য আপনারা কসাসুল আম্বিয়া নামে একটা বই আছে, এরপরে নবীদের কাহিনী সিরিজের সিরাতুর রাসূল, যেটা প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব লিখেছেন, সেটাও পড়তে পারেন। আরও অনেক বই আছে, আপনারা এগুলো পড়বেন, পড়লে আপনাদের জীবনের মোড় ঘুরে যাবে, দেখবেন কোন নবীর উম্মত আমরা। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমরা যে প্রথম পর্ব, সেই পর্বে ঢুকে যাই। সেই পর্বটিতে আমরা প্রথম বিশ্বনবীর জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত জীবনীটা কাভার করব ইনশাআল্লাহ। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে তিনি মক্কা মুকাররমায় এসেছেন। তিনি কুরাইশ বংশে জন্ম নিয়েছিলেন এবং বানু হাশেম ছিল তার খানদানি। পিতার নাম ছিল আবদুল্লাহ, মাতার নাম ছিল আমেনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এগুলো আমাদের কমন বিষয়, আমরা জানি। দুঃখের বিষয় হলো, তার মা বাবার যে সংসার, এই সংসারটা ছিল মাত্র 7 দিনের। কয় দিনের বললাম? 7 দিন। অর্থাৎ তার পিতা আবদুল্লাহ, মা আমেনা, দুইজনের সাংসারিক জীবনটাই ছিল মাত্র 7 দিনের, 1 সপ্তাহের জীবন। এরপরে তাদের স্বামী স্ত্রীর আর সাক্ষাৎ হয় নাই। এটা একটা আশ্চর্য জীবনের সংসার তাদের, যেটা অন্য অন্য নবীদের বাবা মার ক্ষেত্রে খুবই বিরল। এরকম অল্প দিনের সংসার পাওয়া যায় না। এটা কেমনে হলো? বিবাহের পরে সংসার যে 7 দিনের বেশি ছিল না, এই 1 সপ্তাহের সংসারের বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনার গর্ভে এসেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এবং পিতা আবদুল্লাহ, তিনি ব্যবসায়িক কাজে তিনি বাসা থেকে বেরিয়ে পড়েছিলেন। এক পর্যায়ে তিনি যখন ব্যবসার কাজ থেকে ফিরতেছিলেন, ফেরার পথে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এজন্যই এই সংসারটা মাত্র 7 দিনেই থেমে গিয়েছিল। এক পর্যায়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের ভেতরে মাত্র 2 মাস বয়স ছিল। এই বয়সে তিনি তার বাবাকে হারালেন। অর্থাৎ মাত্র মায়ের পেটে বয়স যখন 2 মাস, তখন তার বাবা দুনিয়া থেকে বিদায়। এবং যে বছরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই বছরটিকে ধরা হয় আমুল ফিল। অর্থাৎ আব্রাহা যেই হস্তি বাহিনী ছিল, তারা যেই বছরে কাবা ধ্বংস করতে এসেছিল, সেই বছরেই বিশ্বনবীর জন্ম হয়েছিল। সাথে সাথে তিনি সেই বছরের রবিউল আউয়াল মাসের 9 তারিখে, মতান্তরে 12 তারিখে সোমবারে ওনার মা আমেনার কোলকে উজাড় করে তিনি মক্কার সেই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার আগমনে আমাদের জন্য এত আনন্দ ছিল, এত একটা উজ্জ্বল নক্ষত্রের আগমনে আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য আমরা অবশ্যই আনন্দিত, আবেগ আপ্লুত, এবং আমরা সৌভাগ্যবান, যাদের মতো ভাগ্য আর কোনো উম্মতের নাই, বলেন সুবহানাল্লাহ। তার জন্ম যেদিন হয়েছিল, ইতিহাসে পাওয়া যায় তার দাদা আব্দুল মুত্তালিব 1টা 2টা নয়, 100টা উট কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ। আপন দাদা 100টা উট নাতির জন্য কি করেছিলেন? কুরবানি করেছিলেন। ওই সময়ে সরাসরি আমাদের যেমন আকিকার পদ্ধতি আছে, এই পদ্ধতি তখনও চালু হয়নি, চালু ছিল না।
পরবর্তীতে এটা আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা বিধান করেছেন। এটা একটা ফিতরা, ইসলামী ফিতরাত হলো মানুষের আকিকা করা এবং মানুষের সুন্নাতে খাতনা করা, এগুলো আমাদের ইসলামী ফিতরাত। পরবর্তীতে এগুলো প্রবর্তন করা হয়েছে, কিন্তু বিশ্বনবীর জন্মের সময় এই আকিকার পদ্ধতি ছিল না। শুধুমাত্র তার নামের ওপরেই আল্লাহকে রাজি খুশি করার জন্যই 100টা উট তার দাদা কোরবানি করেছিলেন। সেই সময় চিন্তা করেন তো, আজ থেকে প্রায় 2000 বছর আগে 100টা উট কোরবানি করা, এটা কি চারটিখানি কথা? কত সম্পদের মালিক ছিল তার বংশ, একটু খেয়াল করে দেখেন। যদিও বাবাহারা, যদিও আমরা এতিম নবী বলি, কিন্তু সম্পদ তার বংশে কিন্তু কম ছিল না, এবং নামি দামি পাওয়ারফুল একটা বংশে জন্ম নিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরাম, তিনি যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রসুল হিসেবে দুনিয়াতে আগমন করেছেন, খ্রিস্টাব্দের হিসাব অনুযায়ী 571 খ্রিস্টাব্দেই তিনি জন্ম নিয়েছিলেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করার জন্য সাদ গোত্রের একজন মহিলা হালিমাতুস সাদিয়ার কাছে তাকে প্রেরণ করা হয়েছিল। জন্মের পরেই তার দুধ পান করার জন্য হালিমা নামে একজন মহিলার কাছে তাকে সুপর্দ করা হয়েছিল। এরপরে তিনি সেখানে দুধ পান করতে থাকলেন। এর কারণ হচ্ছে একটাই, সেই কারণটি হলো দূরে একেবারেই হালিমাতুস সাদিয়ার কাছে রাখা হলো। তিনি ছিলেন একটা মরুভূমি এলাকায়, একদম মরুভূমি এলাকায় রাখতে চাইলেন। তাই হালিমা নামে যে মহিলার কাছে কয়েক বছর তিনি দুধ পান করলেন, এই দুধ পান করার জন্যই তাকে রাখা হলো। এবং ওই সময়ে সবচাইতে যেই এলাকাতে হালিমাতুস সাদিয়া থাকতেন, ওই এলাকাটাই ভাষার দিক দিয়ে সবচাইতে সাবলীল এবং সুন্দর ভাষার অধিকারী ছিল ওই হালিমাতুস সাদিয়ার গোত্রের লোকজন। এই জন্য তার দাদা চিন্তা করলেন যে আমার নাতিটা যেন খুব ভালোভাবে মুখের ভাষাটা যেন স্পষ্ট করে শিখতে পারে, যাতে করে সেখানেই থাকতে পারে এবং পাশাপাশি দুধ পান করার কাজটাও তার হয়ে যাবে। এই উদ্দেশ্যে তাকে সেখানে রাখা হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2 বছর, তখন হালিমাতুস সাদিয়া মরুভূমি থেকে আল্লাহর নবীকে মাঝে মাঝে মক্কায় নিয়ে আসতেন। কী জন্য? যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ, তার মার কিছু সঙ্গ পান, মার কিছু আশ্রয় পান, মার কিছু ছোঁয়া পান। এই জন্য মার কাছে তিনি মাঝে মাঝেই নিয়ে আসতেন। কিছুদিন পর আবার তিনি বানু সাদে তাকে নিয়ে যাওয়া হতো, কিছুদিন মায়ের কাছে থাকতো। এইভাবে শিশু মুহাম্মদ হালিমাতুস সাদিয়া দুধ পান করতে থাকলেন। দিনের পর দিন, বছরের পর বছর অন্যান্য ছেলেদের সাথেও তিনি মরুদ্যানে গিয়ে তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, খেলাধুলা করতে লাগলেন, এবং সেখানকার পিওর যে আরবি ভাষা, এটা তিনি পুরোভাবে জব্দ করতে পারলেন, বলেন সুবহানাল্লাহ। এবং সকল ছেলেদের থেকে তিনি আলাদা ছিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর হলো, তখন তার এই যে বুকটা, এই শিশু 4 বছর বয়সেই তার বুকটা একবার ফাড়া হয়েছিল। আমরা হয়তো অনেকেই জানি যে তাকে যখন জমজমের কুয়ার পানি দিয়ে যখন তাকে বুকটা ছিদ্র করে পরিষ্কার করা হলো এবং স্বর্ণের তক্তায় তার পুরো ভেতরটা সব কিছু রাখা হলো, এটা তো ছিল একদম বয়স পূর্ণ হওয়ার সময়। কিন্তু তার বয়স যখন 4 বছর, তখন তিনি এই বানু সাদ গোত্রের ছেলেদের সাথে তিনি খেলাধুলা করতেছিলেন। হঠাৎ করে জিবরাইল চলে আসলেন, এসে তিনি তাকে শোয়া দিলেন। আশপাশে যে ছোট বাচ্চারা, এরা তো দেখে ভয়ে একেবারেই কাঁপতে কাঁপতে তারা দৌড় হালিমাতুস সাদিয়ার কাছে, যে মুহাম্মদকে কে যেন আসলো, এসে তাকে শোয়া দিয়ে তার বুকটা ফেরে ফেললো। ছোট বাচ্চা, তারা তো এগুলো দেখলে ভয় পাওয়ারই কথা। তখন আমরা বর্তমানে যেটাকে ওপেন হার্ট সার্জারি বলি, এটা করা হলো। বিশ্বনবীর জীবনে এই যে ওপেন হার্ট সার্জারি, এটা 3 বার হয়েছিল। একটা 4 বছর বয়সে, আরেকটা হলো যখন ওহী নাজিল হয় তখন একবার, আরেকবার যখন মেরাজে নিয়ে যাওয়া হচ্ছিল বিশ্বনবীকে, তখন একবার। মোট 3 বার আল্লাহর নবীর বুকটাকে কি করা হয়েছে? ফাড়ে পুরো বুকের ভেতরে যা আছে সবগুলো বের করে পরিষ্কার করে আবার ঢুকে এটাকে সেলাই করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই মোট
নবীর জীবনে ওপেন হার্ট সার্জারি 3 বার হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মরুভূমিতে বানু সাদ গোত্রের ছেলেদের সাথে যে তিনি খেলাধুলা করতেন, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাশে নিয়ে গেল, নিয়ে গিয়ে একবারে গলা থেকে নিয়ে শুরু করে নাভি পর্যন্ত পুরোটাই একদম ফেড়ে ফেললেন এবং হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়েই ধৌত করে আবার তার ভেতরে ঢুকিয়ে দিলেন। এভাবে আগের মতো তিনি বুকটা আবার ফিরিয়ে পেলেন। সম্মানিত উপস্থিতি, এই দৃশ্য অন্য অন্য ছেলেমেয়েরা যখন হালিমাতুস সাদিয়ার কাছে গিয়ে বলার পরে তখন সাথে সাথেই আমাদের কুরাইশ বংশ যারা ছিল তারা দেখলো যে এরকম করে এই দৃশ্য দেখলে তো আমাদের ছেলেরা মারা যাবে। তারপরে তাকে সেভ করা শুরু করলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অনেক বিচলিত হচ্ছিলেন এবং তারা এক পর্যায়ে ভয় পেলেন, যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আমাদের তো নিজস্ব সন্তান নয়, যদি এই বাচ্চাটার কিছু হয়ে যায় তখন কি হবে? সুতরাং তাকে আমরা দিয়ে আসবো তার মায়ের কোলে, আমরা আর এখানে রাখবো না, সাদ গোত্রে রাখবো না। তো এক পর্যায়ে আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু মুহাম্মদের বয়স যখন 5 বছর, তখন দুধমাতা হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার মায়ের কাছে আসলেন। এই 5ম বছরে আবার আসলেন এবং সুস্পষ্ট আরবি ভাষায় তিনি মায়ের সাথে কথা বলতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। মার সাথে একদম ফেস টু ফেস স্পষ্ট আরবি ভাষায় তিনি কথা বলা শুরু করলেন এবং এই বছর বয়সেই যখন তিনি ভালোভাবে কথা বলা শিখলেন, তখন তার সাথে সাথে তার যে দেহটা, তার যে দেহের চিত্র, দেহের অবয়ব, আকার আকৃতি, এটা অনেক সুঠাম হলো, অনেক সুন্দর লাগছিল তাকে দেখতে। তাই তার মা তাকে আমিনার কাছে ফেরত দিয়ে চলে আসলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা তিনি প্রতি বছর তার বাবার কবর জিয়ারতের জন্য তিনি ইয়াসরিবে যেতেন। অর্থাৎ তার বাবা যে মারা গিয়েছেন এটা ইয়াসরিবের একটা জায়গায়, যেখানে তার বাবা আব্দুল্লাহকে কবর দেওয়া হয়েছিল, সেখানে তার মা মাঝে মাঝে যাইতেন কবরটাকে জিয়ারত করতে এবং দেখতে, দোয়া করতে। তো যেটার পরবর্তী নাম এখন মদিনা হয়েছে, যেটাকে এখন আমরা মদিনা বলি, এটার আগের নাম ছিল ইয়াসরিব। এই জায়গায় আমরা এই ঘটনা একটু আগে সামনে বাড়ায় শুনবো ইনশাআল্লাহ। তো যে বছর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো, নিয়ে দিয়ে গেল হালিমা, সেই বছরের পরের বছরেই মা আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে গেলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন সাথে করে তার মা নিয়ে যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা তখন ছিল মাত্র 6 বছর। মদিনায় গেলেন বাবার কবর জিয়ারত করলেন। জিয়ারত করে এবার যখন ফিরতেছিলেন, তার ছেলেকে সাথে করে নিয়ে, অর্থাৎ শিশু মুহাম্মদ এবং তার মা মদিনা থেকে এবার ফিরতেছেন। ফেরার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা তিনিও মারা গেলেন। এখন ছেলে একা হয়ে গেলেন। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করার পথে আমাদের নবীর মা আমিনা তিনি কি হলেন? মারা গেলেন। এরপরে যখন তিনি মারা গেলেন, মক্কা ও মদিনার মাঝখানে আর আবওয়া নামক একটা জায়গা আছে, এই আবওয়া নামক জায়গায় তিনি মারা গেলেন এবং মায়ের পেটে মাত্র 2 মাস বয়সে যিনি বাবাকে হারালেন, এবার দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে তিনি মাকেও হারিয়ে ফেললেন। এক পর্যায়ে এখন কমপ্লিট পরিপূর্ণ একটা ইয়াতিম বালক হিসেবে শিশু মুহাম্মদ বাবা এবং মা হারা এতিম সন্তান, বাবাও নাই মাও নাই। এক পর্যায়ে তখন উম্মে আইমান নামে একজন দাসী ছিল, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থাৎ শিশু মুহাম্মদকে খুব বড্ড বেশি ভালোবাসতেন এবং পছন্দ করতেন মন থেকে। তিনি শিশুর মায়ের কষ্টকে বুঝতে দেন নাই। অর্থাৎ একজন শিশু, একজন বাচ্চা মা না থাকলে যে কি কান্না করে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতেই দেন নাই। তিনি অনেক আদর করতেন এবং সেখান থেকে তিনি আদর করতে করতে এক পর্যায়ে একটু বড় করেই এই উম্মে আইমান ইনি আবার সেই আমাদের আব্দুল মুত্তালিব, তার দাদা, আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে সুপর্দ করে দিলেন যে এখন আপনার নাতিকে আপনি নিন, এখন সে সব কিছু করতে পারবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন যে উম্মুল আইমান হিয়া উম্মি বাদা উম্মি। উম্মুল আইমান ইনি এমন একজন মহিলা, আমার মায়ের পরে দ্বিতীয় মা হচ্ছে উম্মে আইমান। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নবী মুখের ভাষা। সুবহানাল্লাহ। মক্কাতে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো,
তখন তার দেখভালের পুরো দায়িত্বটা এইভাবে তিনি গ্রহণ করলেন দাদা আব্দুল মুত্তালিব। এখন তো দাদা ছাড়া তার আর কেউ নাই, আপাতত আছে চাচারা, কিন্তু চাচারা অতখানি দেখে না যেটা আমরা দুনিয়াতে দেখি। দাদা দাদি নানা নানির যে একটা মহব্বত, এই মহব্বতের সাথে চাচা চাচির মহব্বত কোশ্চেন কেন সমান হবে না। দাদার কাছে নাতি নাতনির যে মহব্বত, নানা নানির কাছে নাতি নাতনির যে মহব্বত, এটা একটা আলাদা মহব্বত। এই মহব্বতকে তুলনা করা যায় না। নিজে না খেয়ে মা বাবা তো আছেই, তারপরেও নিজের মেয়ের ঘরের ছেলের ঘরের জন্য, নাতিপুতির জন্য দাদা দাদি নানা নানির যে একটা আবেগ, যে একটা মনের ভালোবাসা, এটা আপনি কোটি কোটি টাকা দিয়ে কিনতে পাবেন না। এগুলো অন্তর থেকে আসে। দাদা মুত্তালিবের কাছে তিনি সোপর্দ হলেন, কিন্তু অবাক করা কাণ্ড হলো, আশ্চর্যের বিষয় হলো, এই নাতি মোহাম্মদ সাল্লামের বয়স যখন 8 বছর, 8 বছরের মাথা দাদা আব্দুল মুত্তালিবও মারা গেলেন। তাহলে 2 মাস বয়সে মা হারালেন, 6 বছর বয়সে 2 মাস বয়সে বাবা হারিয়েছেন, 6 বছর বয়সে মা হারালেন, 8 বছর বয়সে এসে দাদাও হারাইলেন। মা নাই, বাবা নাই, দাদাও নাই, এমন একজন এতিম বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। ঠিক তখন তার চাচা আবু তালেব সারা জীবন যেভাবে ভাতিজাকে সাপোর্ট করে গিয়েছেন, কোলে আগলে রেখেছেন, চাচা আবু তালেবের কাছে মানুষ আসতে লাগলো। মানুষ আস্তে আস্তে চাচা আবু তালেবের কাছে ভিড়তে লাগলো, কারণ ভাতিজা এখন আবু তালেবের কাছেই থাকবে। আবু তালেব ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নাই। আমার ভাইয়ারাম, আবু তালেব এমন একজন ব্যক্তি ছিলেন, যখন আল্লাহর নবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার আপন ভাইয়েরা উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল সবাই যখন উপরে পড়ে রেখেছিল, উঠে পড়ে রেখেছিল মোহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দাও, তখন আবু তালেব বলেছিল, আমার ভাতিজাকে আমার জায়গায় রাখবো, আমার জায়গায় যে আসবে তার কল্লাটা আমি কেটে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। চাচা হয়ে ভাতিজাকে অনেক সাপোর্ট করেছেন। যখন তার বয়সটা 12 বছর, চাচা আবু তালেব তাকে নিয়ে গেলেন ব্যবসার কাজে। বললেন, ভাতিজা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ভাতিজাকে ব্যবসা শেখাতে হবে। আমার ভাইয়েরা, ব্যবসা এমন জিনিস, ব্যবসা এমন একটা পুঁজি, ব্যবসা এমন কর্ম, যেই ব্যবসা করেছেন স্বয়ং আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা। বলেন সুবহানাল্লাহ। ব্যবসার জন্য আল্লাহর নবীর বরকত আছে। যারা ব্যবসা করবে, হালালভাবে ব্যবসা করতে পারলে কিয়ামত পর্যন্ত এই ব্যবসায়িকের জন্য আল্লাহর নবীর দোয়া আছে। আল্লাহর নবীকেও তার চাচা প্রথম ব্যবসার কাজ শেখাচ্ছেন। ব্যবসা শেখানোর জন্য শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন চাচা। নিয়ে যাচ্ছেন ভাতিজা মোহাম্মদকে। যখন তিনি শাম দেশে গিয়ে পৌঁছলেন, শাম দেশে যাওয়ার পরে একজন রাহেব, ইহুদি একজন পাদ্রী এসে চাচাকে বলল, হে আবু তালেব, এই ছেলেটা কে বলছে আমার ভাতিজা মোহাম্মদ। বলছে, খবরদার খবরদার, এক্ষুনি আপনি এখান থেকে চলে যান। শাম দেশে অনেক ইহুদি আছে, আমি ইহুদি দরবেশ, ইহুদি আলেম, তোমার ভাতিজার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এই ভাতিজাকে তুমি এইখানে রেখে মেরে ফেলো না, অবশ্যই তোমার ভাতিজা একজন নবী হবে। সুবহানাল্লাহ। এখান থেকে নিয়ে যান, যত দ্রুত সম্ভব আপনি সামদাস ত্যাগ করেন। ইহুদি পাদ্রীর এই কথা শুনে শিশু মোহাম্মদ সাল্লামকে নিয়ে যখন তিনি ফিরে আসলেন, তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। তখন থেকে তিনি মক্কার অন্যান্য লোকদের মাঝে, অন্যান্য লোকদের কাছে গিয়ে তিনি ছাগল চড়াতে শুরু করলেন, এবং ছাগল, ভেড়া, মেষ ইত্যাদি তিনি চড়ানো শুরু করলেন, যেটা তার জীবনের, কর্মজীবনের প্রথম কেরিয়ার। মানুষের ছাগল চড়াতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে আমরা যেটা জানি সেটা হলো, শিশু মুহাম্মদের জীবনে এটা নয়, এমন কোনো নবী রসুল নাই যারা ছাগল চড়ান নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। এমন কোনো নবী রসুল নাই যারা ছাগলের রাখাল হন নাই। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা ছাগল চড়িয়েছেন। মনে রাখবেন, যারা ছাগল পালতে পারবে তারা দুনিয়াতে সব পশু পালতে পারবে। ছাগল যদি কেউ চড়াইতে না পারে, তার দ্বারা পশুপালন করা সম্ভব নয়। ছাগল একটা আজীব প্রাণী। ছাগল অনেক
মানে কি বলে এটা, অনেক রকমের ঝামেলার মধ্যে থাকতে হয় যারা ছাগলের মালিক, যারা ছাগল চড়াই বা ছাগলের লালন পালন করেন। সম্মানিত উপস্থিতি, শিশু মোহাম্মদ সাল্লামের বয়স যখন এইভাবে 13 বছর থেকে বাড়তে বাড়তে ছাগল মেষ চড়াতে চড়াতে বয়সটা যখন 20 বছর হলো, এই 20 বছর বয়সে তখন তিনি একজন তরুণ যুবকের বয়সে পদার্পণ করলেন। 20 বছর বয়সে মোটামুটি আমরা কি হয়ে যাই, আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই মোটামুটি যুবক হয়ে যায়। এই যুবক বয়সে তিনি যখন উপনীত হলেন, এই বয়সে তিনি একটা সংগঠন করলেন। যে সংগঠনের নাম দিলেন হেলফুল ফুজুল, যেটাকে আরবিতে বলা হয় আল হালাফুল ফুজুল, যেটা আমরা বাংলাতে বলি কি হেলফুল ফুজুল। এই হেলফুল ফুজুল তিনি উদ্দেশ্য করে করলেন। সেই হেলফুল ফুজুলের সংগঠনের উদ্দেশ্য ছিল যে মক্কার কেউ যেন মাজলুম না হয়, কারণ সেখানে অনেক মানুষকে তরুণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের শিকার হতে দেখেছেন। এই জন্য এই জুলুমকে বন্ধ করার জন্য তিনি এটা করেছেন। এক পর্যায়ে তিনি দেখলেন পাহাড়ের চূড়ায় একজন লোক উঠে তিনি কান্না করতেছেন এবং এমনভাবে বলতেছেন যে অমুক ব্যক্তি আমার সম্পদ নিয়ে গিয়েছে, আমার সম্পদ তো ফিরে দেয় না। তিনি এটা শুনে তিনি এমনভাবে মক্কার যুবকদেরকে এক করলেন এবং সাথে সাথে এই জন্য তিনি সংগঠন করলেন। এই সংগঠনের মধ্যে তার আপন চাচা জুবায়ের বিন আব্দুল মুত্তালিব সহ ইয়ং বয়সের অনেক চাচাকেও নিয়ে, অনেক যুবকদেরকে নিয়ে তিনি সংগঠন করলেন এবং এভাবেই ওই অসহায় ব্যক্তি যিনি পাহাড়ে উঠেছিলেন তার সম্পদ পর্যন্ত এই জালেমের কাছ থেকে ফিরিয়ে নিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবেই তিনি গরিবদের সাহায্য করা শুরু করলেন। বয়সটা যখন 20 বছর থেকে আস্তে আস্তে গড়াতে যখন 25 বছরে পদার্পণ করলেন, এই সময়ে তিনি দ্বিতীয়বারের মতো আবার সামদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই ঘটনাটি ছিল চাচা আবু তালেব নিয়ে গেলেন মদিনাতে, এই মক্কাতে, যেই রাজ দরবারের রাজকন্যা আমরা যার নাম শুনি বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে গেলেন। 25 বছর বয়সে চাচা ভাতিজাকে নিয়ে খাদিজাকে বললেন, এই যে আমার ছেলে তুল্য আমার ভাতিজা মোহাম্মদ, ইয়াতিম, বাবা নাই, মা নাই, দাদা নাই, আমি তার চাচা, একটু তাকে ব্যবসা শেখাও। তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, তখনও তিনি ইহুদি এবং তিনি তাওরাতের হাফেজাও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। পুরো তাওরাতটা বিবি খাদিজার মুখস্থ ছিল। তিনি যখনই শিশু মোহাম্মদকে দেখলেন, তিনি একবার মাথার দিকে তাকান, আর একবার পায়ের দিকে তাকান, আর একবার চুলের দিকে তাকান, আর একবার মুখের দিকে তাকান, পুরো চেহারাটা দেখেন আর মনে করেন না জানি শেষ নবী আয়েশা করছে। উনি তো জানেন যে সর্বশেষ নবীর চেহারা কেমন হবে, তার চুলের আকৃতি কেমন হবে, তার অবয়ব দেহের সুঠাম কেমন হবে। তিনি এমন সুন্দর একজন যুবককে দেখে তিনি আঁতকে উঠলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি মাইসারাকে ডাক দিলেন, মাইসারা, যাও তুমি এই শিশু মোহাম্মদকে নিয়ে সামদেশে চলে যাবে এবং খবরদার কাপড়ের যেই বস্তা, যেই বোঝা, এটা তুমি মোহাম্মদের পিঠে দেবে না, এটা তোমার মাথায় নিয়েই তুমি যাবে। তিনি পাঠায়া দিলেন, ওদিকে চলে গেলেন সামদেশে। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে দিন পার হতে হতে এক পর্যায়ে যখন শিশু মোহাম্মদ আসলেন, আসার পরে তিনি সব ব্যবসার টাকা পয়সা সব কিছু তিনি খাদিজাকে বুঝিয়ে দেওয়ার পরে খাদিজা যখন ব্যবসার অর্থগুলো হাতে নিলেন, নেবার পরে তিনি আবার চমকে উঠলেন যে এ যাবৎ কত ব্যবসায়ীকে আমার কাপড় নিয়ে বিভিন্ন দেশে পাঠাইলাম, এত অর্থ, এত বিপুল টাকা, দেরহাম দিনার তো আমাকে দেয় নাই। এ তো একটা আশ্চর্য ছেলে। তাহলে বোঝা যায় যে অবশ্যই এই ছেলেটা একটা আমানতদার, এই ছেলের মধ্যে কোনো কারচুপি নেই। বলেন সুবহানাল্লাহ। এবার মাইসারাকে ডাক দিলেন, ডাক দিয়ে তিনি সুন্দর করে কিছু কথা জিজ্ঞাসা করলেন, যেটা আমি একদিন বলেছিলাম। তার মাইসারা জবাবে বলেছিল যে আমার জীবনে এইরকম অদ্ভুত নম্র ভদ্র যুবক ছেলে আমি দেখি নাই, এবং তিনি যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে ছায়া দিত, মেঘে সে ছায়া দিত, রোদের কোনো তাপ শিশু মোহাম্মদের গায়ে পড়ত না। সুবহানাল্লাহ। এবং
এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে এক পাদ্রী এসে বলল যে তোমার নাম কি? বলছি মাইসারা। এই ছেলের নাম কি? বলছে মোহাম্মদ। বলছে এখনই সামদাস থেকে তুমি চলে যাও, এই ছেলে শেষ নবী হবে, যদি ইহুদিরা পায় তাকে হত্যা করবে, তুমি দ্রুত মক্কাতে চলে যাও। এই জন্য আমরা চলে আসলাম। এই কথাগুলো শুনবার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরটা আরও বিশ্বাসী হলো, এটাই হবে শেষ নবী। এক পর্যায়ে তিনি যখন একদিন 2 দিন যাচ্ছিল, পার হচ্ছিল, তিনি পাহাড়ের চূড়ায় উঠতেন আর মনে মনে ভাবতেন, কেন আমি তাকে সামদেশে পাঠাইলাম? আমার তো মনে হচ্ছে হয়তোবা এই ব্যক্তিটাই, এই যুবকটাই, এই ছেলেটাই শেষ নবী হবে। আমি কি নিজের হাতে তাকে শেষ করার জন্য সামদেশে পাঠাইলাম? আল্লাহর কাছে দোয়া করতো। তখন তো আল্লাহকে ওইভাবে তারা মানত না, কিন্তু এটা বিশ্বাস করতো যে একজন ওপরওয়ালা আছেন, তার কাছে দোয়া করতো যে হে মাবুদ, আপনি তাকে এদিকে ফিরিয়ে দিন, দ্রুত সে যেন মক্কায় চলে আসে। সম্মানিত উপস্থিতি, মাইসারের কথা শুনে যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিবি খাদিজা আরও আকৃষ্ট হলেন। এই কথা খাদিজা তার বান্ধবীর কাছে বললেন। ওই বান্ধবীটির নাম ছিল নাফিসা। নাফিসার কাছে বললেন, রে নাফিসা, এমন যুবক আমি কোনোদিন দেখি নাই, আমার কাছে এমন সংবাদ পৌঁছেছে। এক পর্যায়ে উভয়ের মাঝে প্রথম বিয়ের প্রস্তাব চলে আসে আল্লাহর নবীর চাচা আবু তালিবের কাছে। এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে নাফিসার মাধ্যমে মাইসারাকে সাথে করে নিয়ে বলা হলো, তুমি যাও ওই মুহাম্মাদের চাচা আবু তালেবের কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও। বিয়ের প্রস্তাব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন। বিয়ে হয়ে গেল। এই বিয়ের বাসরের রাত্রিতে অনেক ঘটনা ঘটেছিল, সেদিকে গেলে আজকে খুতবা এখানে শেষ হয়ে যাবে, সময় ওদিকে যাচ্ছি না। সেই সময়ে যখন বিবাহ হলো, এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন বিবাহ করলেন, আলহামদুলিল্লাহ বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল। ওই সময়ে মহারণা হিসেবে আল্লাহর নবীর তো কিছুই ছিল না, তখন তার চাচা মহারণা বাবদ 20টা উট দিয়েছিলেন। কয়টি উট দিয়েছিলেন? 20টি উট দিয়েছিলেন। চিন্তা করেন, ওই সময়ের 20টি উট, এখনকার যে একটা উটের দাম সেটা বাংলাদেশি টাকায় 3.5 থেকে কমপক্ষে 4 লক্ষ টাকা, বা এর যদি আরও কিছু বেশি হয় 5 লাখ বা 6 লাখ বা 2 লাখও যদি ধরেন, তাহলে 20টা উটের দাম এখন বর্তমানে 3 লাখ করে হলেও 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা কাবিন দিয়েছিলেন, মহারণা দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। সম্মানিত উপস্থিতি, এবার তো যুবক থেকে স্বামী হয়ে গেলেন, শিশু মুহাম্মদ থেকে যুবক হলেন, যুবক থেকে এবার স্বামীর দায়িত্ব পেলেন। এবং এই বয়স যখন তার 30 বছরে গড়ালো, তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে উজালা করে এবার যখন সংসার চলল, এই 5 বছরে আল্লাহ রাব্বুল আলামিন একে একে 6টি ছেলেমেয়ে তাকে দান করলেন। সুবহানাল্লাহ। এবং 7টি ছেলেমেয়ে ছিল আমাদের নবীর, তন্মধ্যে একটি মেয়ে যেটা ফাতেমা, সেটা পরবর্তীতে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যে ছিল ফাতেমা, তার জন্মটা ছিল পরবর্তীতে। আর বাকি যে 6 জন সবাই ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের বাণী। সুবহানাল্লাহ। সন্তান 3টার নাম ছিল ইব্রাহিম, আরেকজনের নাম ছিল আবুল কাসেম, একজনের নাম ছিল আব্দুল্লাহ। এই 3টি সন্তানের বাবা ছিলেন। পর্যায়ক্রমে তার বয়স যখন হয়ে গেল প্রায় 33 বছর, তখন তিনি দ্বিতীয় কন্যা সন্তান রুকাইয়ার জন্ম দিয়েছিলেন। এবং বয়সটা যখন তার হয়েছিল 34 থেকে কিছু পরবর্তীতে 35 থেকে 36 বয়সের কাছাকাছি, তখন উম্মে কুলসুমের জন্ম হয়। পরপর আবার পর বছর গিয়ে জন্ম হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এক পর্যায়ে তার জীবদ্দশাতেই 6 জনই মারা যায়, আল্লাহর নবীর জীবদ্দশাতেই এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশাতেই 6 জনই তারা মারা যায়। শুধু বেঁচে ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই কে হয়েছিল? হাসান এবং হুসাইন, যাকে বিবাহ করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, নবীর জামাই ছিলেন কয়েকজন আমরা জানি। নবীর জামাইদের মধ্যে ছিলেন আবুল আস ইবনে রাবিয়া, অর্থাৎ যিনি খাদিজার ভাগিনা ছিলেন। খাদিজার আপন বোনের ছেলের সাথে তিনি বিয়ে দিয়েছিলেন জাইনাবকে। আর ওতবা এবং ওতাইবা যারা ছিল আবুল আহাবের 2টা সন্তান, এই 2 সন্তানের সাথে বিবাহ দিয়েছিলেন রুকাইয়া আর উম্মে কুলসুমকে। আর চতুর্থ যে সন্তান ফাতেমা, তাকে বিবাহ দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এবং এই
উতবা এবং ওতাইবা এই দুইজনের সাথে আল্লাহর নবীর যে দুটি মেয়েকে তিনি বিবাহ দিয়েছিলেন। যখন ওই যে সূরা লাহাব নাজিল হলো, নাজিল হওয়ার পরে তখন আবু লাহাব তার দুই পুত্রবধূকে তালাক দেওয়ালেন। তালাক দেওয়ার পরে এই দুই মেয়েকেই বিবাহ করেছিলেন ইসলামের তৃতীয় খলিফা সৈয়দনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান বিন আফফান আল্লাহর নবীর দুইটা মেয়ের জামাই হয়েছিলেন, এটা আমরা সবাই জানি। প্রিয় উপস্থিতি, ৩৫ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে পুনর্নির্মাণ শুরু করতে লাগলেন। কাবাকে নির্মাণ করতে শুরু করলেন। যেহেতু এর আগে কাবাতে একবার আগুন লেগেছিল, এটা আমরা অনেকে জানি না। কাবা ধ্বংস হয়ে গিয়েছিল বন্যার পানিতে এবং কাবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং হজরে আসওয়াদ নিয়ে একটা দ্বন্দ্ব লাগছিল, কে এই হজরে আসওয়াদটা সেখানে স্থাপন করবে, এটা নিয়ে 4-5টা গ্রুপ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি পাথরে হাত দেই, তোমরা সবাই চারদিকে 4টা রশি দাও, রশি দিয়ে রশির মাথায় 4 জনে ধরো, আমি হজরে আসওয়াদটা কাবার ভেতরে রেখে দেবো। সম্মানিত উপস্থিতি, এইভাবে মীমাংসা হয়ে গেল। এবার যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 37 বছর, তখন থেকে তিনি সবার মাঝখান থেকে কোলাহলকে এড়িয়ে তিনি একা একই থাকা পছন্দ করতে লাগলেন। মনে চাচ্ছিল যে আমি একটু একা থাকলে আমার ভালো লাগবে। হুব্বিবা ইলাইহিল খলা, বিশ্বনবী বলেছেন যে আমার কাছে এমন মনে হচ্ছিল যে আমি একা একা থাকলে আমার কাছে ভালো লাগতো। সম্মানিত উপস্থিতি, জাহিলি যুগে অর্থাৎ যখন কোনো নবী রাসূল ছিল না ওই সময়ে, তখন তিনি নবুয়ত পায়নি, তখন তার ধর্মবিশ্বাস কী ছিল এই সম্পর্কে আমরা যদি বলি, তখন একটা কথাই আমরা বলতে পারবো, তিনি কখনো শিরিকের সাথে জড়িত ছিলেন না। তখন তো তিনি নবী হন নাই, নবুয়তের দায়িত্ব পান নাই। অন্তত এইটুকু আমরা বলতে পারি, তিনি শিরিকের সাথে আপোষ করেন নাই, তিনি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য কামনা করেন নাই। এমন যুবক ছিলেন তিনি, আল্লাহ ছাড়া কারো কাছে হাতও পাতেন নাই এবং তিনি হানিফ সম্প্রদায় অর্থাৎ একনিষ্ঠ আল্লাহর গোলাম ছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যতটুকু স্বচ্ছ ধর্ম বিশ্বাস ছিল ততটুকু সেই অবশিষ্ট ধর্মের উপরেই তিনি প্রতিষ্ঠিত ছিলেন এবং সেখানেই তিনি লালন পালন হওয়া শুরু হলেন। এবং ওই যে বিবি হাজেরা এবং ইসমাইলের যেই জমজম কূপ, এই কূপের আশপাশেই তিনি বড় হওয়া শুরু হলেন এবং সংসারটা ওখান থেকে আরও বেশি বড় হলো। আস্তে 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 যখন এই জাহিলি যুগের সমাজের মানুষগুলো এক আল্লাহর দিকে কিভাবে নেবেন, এটা যখন তিনি একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন যে সঠিক রাস্তা আমি কিভাবে মানুষকে দেখাবো, এমন একটা শরিয়া ওনার কাছে ছিল না। কিভাবে তিনি মানুষকে কোন পথে ডাকবেন, এক পর্যায়ে তিনি যেহেতু মহা সত্যকে খুঁজতেছিলেন যে কিভাবে আমি সত্যের সন্ধান পাবো এবং নির্জন একা একা থাকতে তিনি পছন্দ করতেন, সাথে সাথেই এই মহাবিশ্বের স্রষ্টাকে আমি কিভাবে পাবো, এই আগ্রহ তার মধ্যে যখন বেড়ে গেল, তখন তিনি অনেক ধ্যানমগ্ন থাকতে পছন্দ করলেন। ঠিক সেই মুহূর্তে হেরা গুহাতে তিনি মাঝে মাঝে যেতেন, গার হেরা নামে আমরা যেটা চিনি, সেখানে যেতেন, একা একা থাকতেন এবং এটাই চলছিল তার বয়স যখন 37 বছর থেকে 39 বছর 6 মাস, ততদিন পর্যন্ত তিনি এই 35 বছর থেকে 40 বছরের আগ পর্যন্ত বারবার হেরা গুহায় যেতেন আসতেন, আবার যেতেন আবার আসতেন। এভাবে তিনি চেষ্টা করতেন মহাসত্যকে আঁকড়ে ধরার জন্য। এক পর্যায়ে তরুণ মোহাম্মদ, স্বামী মোহাম্মদের বয়স যখন 39 বছর 6 মাস, তখনই তিনি সত্য দেখা, স্বপ্ন দেখা তিনি শুরু করলেন। আর স্বপ্নটা ছিল এরকম, স্বপ্নে দেখতেন যা সকাল হলেই সেটা পূর্ণ হয়ে যেত। তিনি রাতে যে স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা বাস্তবে তিনি দেখতে পারতেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই সময় তিনি তখন খাবার সাথে নিয়ে, আজকের যেই ফিট আমরা দেখি সেটা হলো 632 মিটার উঁচু মক্কায় যে হেরা পর্বত, এই পর্বতে তিনি ধ্যানমগ্ন থাকতেন, উঠতেন, এত উপরে তিনি উঠতেন এবং এক পর্যায়ে মহাসত্যকে যখন খোঁজা শুরু করলেন, ঠিক তার বয়স যখন 40 বছর হলো, তখন মহাসত্যের সন্ধান তিনি পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই 40 বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন হেরা গুহায়। চলে আসলেন কি পরে? তার শরীরে ছিল রেশমি পোশাক, জান্নাতি পোশাক পরে তিনি সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নিয়ে হেরা গুহায় নাজিল হলেন। হেরা গুহায় নাজিল হয়ে তিনি আল্লাহর নবীকে বললেন, পড়ুন, ইকরা, আপনি পড়ুন। তিনি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। এভাবে একবার দুইবার কয়েকবার বলার পরে উনি একই কথা বললেন যে আমি পড়তে পারি না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3বার জড়িয়ে ধরলেন জিবরাইল
জড়িয়ে ধরার পরে এবার তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এইভাবে তিনি 5টি আয়াত পাঠ করলেন এবং এই যে প্রথম 5 আয়াত হেরা পর্বতে নাজিল হলো, এই নাজিল হওয়ার মাধ্যমে তিনি নবী হিসেবে স্বীকৃতি পেলেন। বলেন সুবহানাল্লাহ। নবুয়ত হিসেবে তিনি অ্যাসাইনমেন্ট হলেন, নবুয়ত হিসেবে তিনি দায়িত্ব পেলেন। এবার তিনি কাঁপতে কাঁপতে, অনেক জোরে জোরে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে, তিনি হেরা গুহা থেকে তিনি চলে আসলেন, নেমে আসলেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসল রূপে তিনি ওই দিন দেখেছিলেন। সরাসরি জিবরাইলকে আসল রূপে দেখে বিশাল আকৃতি, দিগন্ত বিস্তৃত একটা দেহ, তার একটা পা থাকে জমিনে, আরেকটা অর্থাৎ মাথা থাকে একদম আসমানে। এত বিশাল দেহের ফেরেশতাকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। এবার ভয় পেয়ে তিনি 5 আয়াত নিয়ে চলে আসলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, খাদিজা চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল চাপা দাও। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এরপরে তিনি আবার বললেন দাসসিরুনি দাসসিরুনি, হে খাদিজা আমাকে তুমি চাদর দিয়ে চাপা দাও, আমার ভয় হচ্ছে, মনে হয় আমি মরে যাব। কি দেখলাম খাদিজা, আমার তো আর ভালো লাগছে না, মনে হচ্ছে আমি মরে যাব। বিশ্বনবীর গায়ে প্রচুর জ্বর এসে পড়ল। ভয়ের কারণে জ্বর যখন আসলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর শরীরটা বারবার মুছে দিচ্ছিলেন। এরপরেও যখন তিনি আর উঠতে পারতেছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। হে মুহাম্মদ, আপনার উপরে আমি অনেক ভারী জিনিস নাজিল করেছি, এটা আপনি সহজে সহ্য করতে পারবেন না, কোরআনটা অনেক ভারী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে চাদর আবৃত রাসূল, তুমি দাঁড়াও, মানুষকে ভয় দেখাও, তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি মানুষকে ভয় দেখাও, আল্লাহর নামে বরত্ব ঘোষণা করো। কিন্তু এই ভয় পাওয়ার পরেও আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে তিনি অনেক সাহসী ছিলেন এবং খাদিজাও তাকে অনেক সাহস দিয়েছেন। তিনি বলেছেন আপনি কখনোই ভয় পাবেন না। খাদিজা সাহস দিতেন আর বলতেন আপনি কোশ্চিনকালেও ভয় পাবেন না। মনে রাখবেন আপনার মাঝে এমন কিছু গুণাবলী আছে যেই গুণগুলি থাকার কারণে আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, আপনি কোনো ভয় করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গেলেন ওরাকা বিন নাওফালের কাছে। নিয়ে যাওয়ার পরে তিনি তাকে আশ্বস্ত করলেন এই বলে যে খাদিজা তুমি যা দেখেছো সেটাই সত্য। আর বিশ্ব নবীকে বললেন তুমি যে দেখেছো জিবরাইলকে এটাই বাস্তব, এটাই সত্য। জিবরাইল তোমার কাছে এসেছিল, তোমার আগের সব নবীদের কাছেও এসেছিল, অতএব জিবরাইল ছিল ওই ব্যক্তি, তুমি ভয় পেও না, তুমি তোমার দায়িত্ব চালিয়ে যাও, তোমার কাজ তুমি চালিয়ে যাও। তবে মনে রেখো তোমার জাতিগোষ্ঠীর লোকেরা তোমার বিরোধিতা করবে, তোমার আপন লোকেরা, রক্তের লোকেরা তোমার বিরোধিতা করবে হে মুহাম্মদ। তখন সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলেছিলেন যেটা কি বলেন, আমার গোষ্ঠীর লোকেরা, আমার আপন লোকেরাও কি আমাকে বের করে দেবে, আমার বিরোধিতা করবে? তিনি বলেছিলেন ওরাকা বিন নাওফাল, তিনি বলেছিলেন যে হ্যাঁ এটা বিশাল কাজ, এই কাজ যারা করে তাদেরকে অবশ্যই তাদের আপনজন লোকেরাই তাদের বিরোধিতা করেছে। ইতিপূর্বে সকল নবীর ক্ষেত্রে হয়েছে। সম্মানিত উপস্থিতি, এভাবে কোরআন নাজিলের মাধ্যমে স্পষ্টভাবে তিনি নবী হলেন। এই যে 40 বছরে এসে তিনি কি হয়ে গেলেন, নবী হয়ে গেলেন এবং অফিসিয়ালি তিনি একজন স্বয়ং সম্পূর্ণ নবী হয়ে গেলেন। এবং তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা ছিল সরাসরি পুরোপুরি 40 বছর। তাহলে আমরা নবী জীবনের প্রথম পর্ব আজকে শেষ করলাম। সেটা হলো তিনি এখন নবুয়তের দায়িত্ব পেলেন। নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে এখন তিনি শুরু করবেন তার রিসালাতের দায়িত্ব। সেটা শুরু হলো মাক্কি জীবন। এই মাক্কি জীবন থেকে আমরা আগামী সপ্তাহে আলোচনা শুনবো ইনশাআল্লাহ।